হ্যালো মাই সুইট ভিউয়ার্স, ৩রা মার্চ ছিল আমার মামাতো ছোট বোনের বিয়ে। তাই তার বিবাহ উপলক্ষে আগের দিনকে কিছু নিয়মকানুন থাকে, রিচুয়াল থাকে, তাই গিয়েছিলাম। গিয়ে দেখলাম ওর মেহেন্দি পড়া হয়ে গেছে, তাই আমাকে দেখাচ্ছে মেহেন্দিটা কেমন হয়েছে। আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম, তারপর বললাম তোর বরের নাম কোথায় লিখেছিস। এরপর আমরা সন্ধ্যাবেলায় চলে গেলাম গঙ্গাকে নিমন্ত্রণ করতে। এই যে দেখুন, আমরা সব মহিলারা মিলে ওরা মিলে আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটের উদ্দেশ্যে, গঙ্গাকে নিমন্ত্রণ করব বলে। এবার গঙ্গার ঘাটে নেমে এই প্রদীপ সব জ্বালানো হচ্ছে, সব ঠিকঠাক করা হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে, এবং শাঁখ বাজানো উলু বাজানো তো চলছেই। হ্যাঁ, এটাই একটা বিশাল আনন্দ নিমন্ত্রণ করতে যাওয়া। এবার গঙ্গায় নামতে না গিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে কাদা পেছল, ভীষণ তো ভয় লাগছিল নামতে। তাই আমাদের সব ভাইরা ছিল, আরও ভাইরা ছিল, তারা খুব হেল্প করলো আমাদের গঙ্গায় নামতে। তাই আমরা গঙ্গায় অনেক কষ্ট করে কাদা মাটির মধ্যে দিয়ে আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে চলে গেলাম। এই যে গঙ্গা নিমন্ত্রণ করার রিচুয়াল চলছে, অনেক রকমের রিচুয়াল থাকে। হ্যাঁ, গঙ্গাকে নিমন্ত্রণ করে আসতে হয় বিয়ের আগের দিনকে, যে জল তুলবো বলে, এটা হয়তো অনেকেই জেনে থাকবেন। তাই দেখুন, আমরা সবাই মিলে গঙ্গাকে নিমন্ত্রণ করতে চলে গেলাম। আর খুব অন্ধকার, তাই একটু কষ্ট করে ভিডিওটা তুলতে হয়েছিল। এরপর আমরা নিস্তারিণী কালীবাড়িতে চলে গেলাম। ওখান থেকে আমাদের শাখাপলা পড়তে হয়। এই যে আমরা নিস্তারিণী কালীবাড়ি, খুব জাগ্রত, বিখ্যাত। আমরা চলে এলাম এই নিস্তারিণী কালীবাড়ি। দেখুন মায়ের মূর্তিটা কত সুন্দর, ভীষণ জাগ্রত আমাদের এই নিস্তারিণী কালী মা। এই যে প্রথমে আগে আমরা পুজো টুজো দিয়ে নিলাম, বিয়ে বলে কথা। তাই দেখুন আমার বোন এখানে পুজো দিচ্ছে। এরপর আমিও একটু আমার ফ্যামিলির সবার নামে একটু পুজো দিয়ে দিলাম। তারপর কেন আমার তো আসা হয় না, আমিও এই প্রথম এসছি। এরপর আমরা শাখাপলা পছন্দ করতে শুরু করলাম। দেখুন, হ্যাঁ, কত শাখাপলা। আমি আমার বোনকে বললাম আমাদের দিকে একটু তাকা, তোর ভিডিও নিচ্ছি। শাখাপলা এই যে পছন্দ করা হয়েছে। এবার উনি মাপ দেখে দিচ্ছে, তারপর আবার শাখাপলাটা দিয়ে উনি বললেন যে মায়ের কাছে আবার পুজো দিয়ে আসতে। তাই শাখাপলা নিয়ে গিয়ে আমরা আবার মায়ের কাছে পুজো দিয়ে এই যাচ্ছি। এবার উনি দেখুন কি সুন্দর শাখাপলাগুলোকে চট করে পরিয়ে দিচ্ছেন। আগে প্রথমে বাহাত পড়াতে হয়, তো তাই আগে বাহাতে উনি শাখাপলাটা পড়াচ্ছেন। আর এদিকে আমরা 5 এওরা ধরে আছি, কেন এই সময় 5 এওদের ধরে থাকতে হয়। এই যে দেখুন কি সুন্দর শাখাপলা পরিয়ে দিল। এরপর বাহাতের পর এবার ডান হাতের শাখাপলা পরানোর পর্ব চলছে। হ্যাঁ, ওনারা তো শাখারই, ওনারা খুব সুন্দর শাখাপলা পরিয়ে দেয়। আর দেখুন সব ভাইরা মন দিয়ে দিদির শাখা পরানো দেখছে। ওরাও তো বাচ্চা, ওরাও প্রথমেই দেখছে দিদির বিয়ে। হ্যাঁ, ওরাও মন দিয়ে দিদিকে শাখা পরানো দেখছে। আর দেখুন যে শাখা পলা পরলো কত সুন্দর লাগছে। মেয়েদের এই শাখা পলা পরলেই একটা সৌন্দর্য বৃদ্ধি পায়। এরপর আমরা বাড়ি চলে এলাম। আমাদের শাখা পলা পরে মেয়ে বাড়ি ঢোকে তখন তাকে আবার বরণ করে উলু উলু দিয়ে শাঁখ বাজিয়ে তাকে বরণ করে ঘরে ঢোকাতে হয়।